ওকে, আমাদের প্রথম ম্যাথ দেখো, আমি যে প্রথম ম্যাথটা সাজাইছি বেশ সুন্দর একটা ম্যাথ, তুমি দেখো অনেক সুন্দর একটা চিত্র। আমি আসলে টাইপ না করে নিজে এসে এগুলো আগে তুললাম আর কি। তো এখানে এই ম্যাথটা বুঝলেই তুমি এখানে অনেকগুলা কেস আসলে পেয়ে যাবে, মানে বলতে পারো 3টা কেস তুমি এখান থেকে পাবা, 2টা কেস এখান থেকে পাবা। তো আমরা তো গতিবিদ্যার প্রাসের অনেকগুলা কেস পড়ছি, অর্থাৎ 5টা কেস পড়ছি, এর মধ্যে 4টা একাডেমিক, একটা অ্যাডমিশনের জন্য, এবং অ্যাডমিশনও দেখবা ওই ঘুরে ফিরে একই জিনিসগুলাই ওখান থেকে আসবে। সো প্রাস যার ক্লিয়ার তার গতিবিদ্যা ক্লিয়ার, এটা তুমি পুরোপুরি কনফিডেন্স রাখতে পারো। আচ্ছা, তো এখানে বলছে প্রথম বস্তুটা ভূমিতে পতিত হতে কত সময় লাগবে। ভূমিতে পতিত হতে কি বলছে ভাইয়া, কত সময় লাগবে এটা বলছে। তো প্রথম বস্তুটা দেখো 53 ডিগ্রি কোণে 35 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে 35 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। বলছে প্রথম বস্তুটা ভূমিতে পতিত হতে কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো ভাইয়া জিনিসটা এরকম না, আসলে আমি তোমাকে একটু দেখাচ্ছি যে কত মিটার উপরে। দেখো এটা হচ্ছে গিয়া 60 মিটার উপরে, তাই না? এই যে দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে। আজকে বেশ সুন্দর সুন্দর কিছু সিকিউ এখানে সেট করছি আমি। তো প্রথম বস্তুটা এটা হচ্ছে 60 মিটার উপরে এবং 35 ডিগ্রি কোণে। ওকে, তো এটা একটু দেখো যে গ নম্বর প্রশ্ন যদি আমরা একটু সলভ করি ভাইয়া, এখানে এটা খুবই সহজ প্রশ্ন। মানে ধরো এটা একটা হচ্ছে গিয়া নির্দিষ্ট উচ্চতা থেকে এখান থেকে এই যে এখান থেকে একটা বস্তুকে ছুটে মারা হবে, ঠিক আছে। এই যে দেখো এটা একটা নির্দিষ্ট উচ্চতা কত মিটার ভাইয়া, এইচ এর ভ্যালুটা হচ্ছে 60 মিটার। 60 মিটার উপর থেকে একটা বস্তুকে এখানে নিক্ষেপ করা হবে, তাই না? এই যে এখান থেকে একটা বস্তুকে এদিকে নিক্ষেপ করা হবে। ভি নট কত ভাইয়া, তার ভি নট আদিবেগ হচ্ছে গিয়া 35। ক্যালকুলেশন তোমরা করবা, এই কোণটা দেওয়া আছে 53 ডিগ্রি কোণে। তো ভাইয়া এই ভি নটটাকে তো আমরা ভাগ করতে পারি, তাই না? ভেক্টর বিভাজন আমরা পড়ছি। এদিকে কত হবে ভাইয়া বলো তো, 35। এই ভি নট যেটা, সেটা তো দ্বিমাত্রিক গতি, তাকে তো আমরা বিভাজন করতে পারি। এই যে দ্বিতীয় প্রথম বস্তু মানে এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা নির্দিষ্ট কোণ করে যেটাকে নিক্ষেপ করা হয়েছে। তো এই ভি নটটাকে কিন্তু আমরা ভাগ করে ফেলতে পারি। কিভাবে ভাগ করতে পারি বলো, এই যে 35 cos 53, 35 cos কত হলো ভাইয়া 53। ঠিক একইভাবে ভাইয়া এদিকে ভাগ করলে এদিকে কত হবে বলো, এদিকে হবে 35 sin 53 হবে, যেদিকে থিটা সেদিকে cos। এখন এই যে বস্তুটা পড়বে ভাইয়া, এই বস্তুটা তো এখান থেকে এই যে এইভাবে এসে পড়বে, তাই না? এই যেভাবে এসে পড়বে। তা আমাদেরকে জিজ্ঞাসা করছে আসলে এই বস্তুটা এখান থেকে এখানে আসতে তার আসলে কি পরিমাণ সময় লাগবে, তাই না ভাইয়া? কি পরিমাণ সময় লাগবে সেটা বের করতে বলছে। তো আমরা ছোটবেলায় পড়ছিলাম ভাইয়া এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটাই পড়ছিলাম আমরা, তাই না? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা আমরা ছোটবেলায় পড়ছিলাম ভাইয়া। গতিবিদ্যা এইচএসসি 24 কে আছে? তাই গতিবিদ্যা এইচএসসি 24 নাই ভাইয়া, কিন্তু তোমাদের সমতলে বস্তু কণার গতি আছে ম্যাথে, ওইখানে তোমার কাজে লাগবে, ঠিক আছে। তো এখান থেকে কনসেপ্টটা দেখো, তাহলে এই যে এখান থেকে এখানে নামতে কি পরিমাণ সময় লাগবে এটা জিজ্ঞেস করছে। এখন আমরা দেখো এই যে উচ্চতা থেকে উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করছি, বাট এইচটা কোন দিকে, মানে আমি নিক্ষেপ করছি এখান থেকে, বাট আমি যে এইচটা দেওয়া আছে, আমার যে এইচটা দেওয়া আছে সেটা কিন্তু নিচের দিকে। তা আমি ভাইয়া লিখলাম এইচ, এইচ কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এইচ ইকুয়াল টু আদিবেগ কোনটা নিব, দেখো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব আমি বের করতেছি। এখানে দুইটা আদিবেগ, একটা হচ্ছে ভাইয়া 35 cos এটা, আর এটা হচ্ছে এই যে 35 sin 53। তো এটাই আদিবেগ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা নিচ্ছি, তাই অবশ্যই আদিবেগ নিব ভাইয়া ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগটা আছে সেটা। তো ভাইয়া ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কোনটা বলো তো? ওয়াই অক্ষ আদিবেগ হচ্ছে ভাইয়া 35 sin কত ভাইয়া বলো 53 এত টি লিখলাম, এত টি লিখলাম। তারপর হচ্ছে আমি লিখলাম এখানে হাফ জিটি স্কোয়ার, খেয়াল করো হাফ জিটি স্কোয়ার লিখলাম। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের সাইন নিয়ে, সাইনগুলো একটু আমি তোমাকে দেখাচ্ছি, একটু দেখো। দেখো তো ভাইয়া এখানে এইচটা কোন দিকে, নিচের দিকে। ভি নট সাইন থিটা কোন দিকে, উপরের দিকে। আবার জিটা কোন দিকে ভাইয়া, নিচের দিকে, তাই না? যেখান থেকে নিক্ষেপ করছো সেটা নিচে হচ্ছে গা এইচ। আবার 35 sin 53 এটার ডিরেকশন উপরের দিকে। জি কোন দিকে ভাইয়া, নিচের দিকে। তাইলে তুমি যদি নিচের দিকে প্লাস ধরো, উপরের দিকে কি ধরতে হবে, মাইনাস। তাহলে ভাইয়া নিচের দিকে যদি প্লাস ধরো, মানে এটার আগেও যদি প্লাস বসাও, এটার আগেও যদি প্লাস বসাও, তাহলে অবশ্যই এটার আগে কি বসাইতে হবে বলো, মাইনাস বসাইতে হবে। তো এখন আমরা একটু মানগুলা বসাই ফেলি। যেমন এইচ এর মান কত আছে ভাইয়া 60 ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই একটু দেখে নি, হ্যাঁ কত এটা
35 sin 53, 35 sin কত 53, 35 sin 53, এটা কি আসছে sin 53, আবার উল্টা লিখলাম sin 53, আবার sin 53। আচ্ছা, রেজাল্ট গুণ হচ্ছে কত ভাইয়া বলো তো 35, তো রেজাল্টটা হচ্ছে ভাইয়া কত বলো তো, রেজাল্টটা হচ্ছে 27.95। এটাকে একবার আমি লিখলাম ভাইয়া 28t লিখলাম। এখানে যেটা হবে সেটা হচ্ছে 4.9t স্কোয়ার, তাই না, 4.9t স্কোয়ার। এটাকে যদি একটু সাজাই লিখে তাহলে কি লিখতে পারি বলো, 4.9t স্কোয়ার মাইনাস 28t মাইনাস 60 ইকুয়াল টু 0। তো ভাইয়া এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি বের করে ফেলতে পারবো বলো তো, এখান থেকে এই যে ইকুয়েশনটা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে টি এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে পারবো। টি এর ভ্যালু কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো, ক্যালকুলেটরে বসাইলে আমরা বের করতে পারবো। ঠিক আছে, বুঝছো ভাইয়ারা, এটা বুঝছো কিনা বলো বলো, এটা বুঝছো কিনা। এখানে আমি কিন্তু একদম কনসেপ্টটা দেখাই তারপর ম্যাথটা সলভ করছি, তো না বুঝলে আমাকে একটু জানাবা ভাইয়ারা, বলো এটা বুঝছো কিনা একটু বলো আমাকে, তোমাদের একটু কমেন্টটা দেখিনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আমি কিন্তু বেসিকটা দেখাই তারপরে এই ম্যাথটা সলভ করছি, মানে ডিরেক্ট সলভ করি না আর কি, ঠিক আছে, অর্থাৎ কনসেপ্টটা দেখাইছে আগে তারপর সলভ করছি। একটু বলবা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বলো তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাচ্চারা তো অনেক রেসপন্স করো। ফিজিক্সে নাই বাট ম্যাথে কাজে লাগবে, হ্যাঁ 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 হ্যাঁ, তানবীর ভাই বলে দিছে, একটু বলো তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। এই হৃদয়, সায়েম, আবরার, ফয়সাল, মঞ্জু, বলো তাড়াতাড়ি বলো, তোমরা বলো, রেসপন্স করো, কুইক কুইক, ক্লিয়ার হৃদয় ক্লিয়ার, আচ্ছা বাকিরা বাকিরা বাকিরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন বোর্ডে বলে দিলে ভালো হইতো, ভাই কোন বোর্ডে মনে তাও থাকে না, ঠিক আছে সরি বলেছে, পরের বার থেকে ইনশাল্লাহ বোর্ড বলে দিব না, আচ্ছা মনে নাই। এখন পরের প্রশ্নটা বলছে ভাইয়া, তোমরা একটু বোর্ড বলতে এখানে তো বিগত 5 বছর ধরে তো এটার থেকে কোনো প্রশ্ন হচ্ছে না, তাই না, 20, 21, 22, 23, 24 কখনো এটার থেকে তো প্রশ্ন হয় নাই, সেই 20-এর আগের থেকে হয়েছিল, অর্থাৎ লাস্ট পরীক্ষা হয়েছে গতিবিদ্যায় 19 সালে, তো 19 সালের পর থেকে তো আর গতিবিদ্যা থেকে প্রশ্ন করা হয় নাই, তো ওইখান থেকে প্রশ্ন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন পরের প্রশ্নটা ভাইয়া ইম্পর্টেন্ট, বলছে বুলেটটা কখন কোথায় দ্বিতীয় বস্তুকে আঘাত করবে। তো বেশ সুন্দর একটা প্রশ্ন, মানে একটা বস্তু নিচে পড়ে যাচ্ছে দ্বিতীয় বস্তুটা, তো এই বুলেটটা এখান থেকে যে বুলেটটাকে ছুটা হচ্ছে সেটা কখন কোথায় আঘাত করবে এটা জিজ্ঞেস করছে। তো ভেরি নাইস প্রশ্ন, আমরা এটা সুন্দর করে সলভ করে ফেলি। দেখো ধরো ভাইয়া এখান থেকে একটা বস্তু, এই যে আমি জাস্ট দেখাচ্ছি একটু দেখো, হ্যাঁ এই যে দেখো দেখো সুন্দর প্রশ্ন, তোমরা দেখলেই ভালো লাগবে, এই প্রশ্নগুলোর এই একটা বিশেষত্ব আছে, মানে দেখলেই প্রশ্নগুলো সলভ করতে ইচ্ছা করবে। হ্যাঁ এই যে দেখো আমি দেখাচ্ছি, এখানে হয়ে বলতে এখান থেকে একটা বস্তু ছুটে পড়বে, এই যে এই বস্তুটা ধরো নিচে পড়বে, এখান থেকে একটা বুলেটকে নিক্ষেপ করা হয়েছে, তাই না, এই যে এখান থেকে একটা বুলেট নিক্ষেপ করা হয়েছে কত বেগে ভাইয়া, 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, এই কোনটা কিন্তু দেওয়া নাই ভাইয়া, তিটা দেওয়া নাই। এখন বলছে বুলেটটা কত মিটার দূরে ভাইয়া, এটা কত মিটার দূরে বলো তো ভাইয়া, 500 মিটার দূরে, 500 মিটার দূরে, হ্যাঁ এই উচ্চতাটা কত 60 মিটার, আচ্ছা এটা কত মিটার ভাইয়া 60 মিটার, আচ্ছা। তো আমরা এখন এটা সলভ করবো যে কখন এই বুলেটটা, মানে এখান থেকে যে বুলেটটা ছুটা হইতেছে কখন সেটা এই বস্তুটাকে মানে দ্বিতীয় বস্তুটাকে আঘাত করবে। ও কখন কোথায় আঘাত, বুলেটটি কাকে আঘাত করবে বলছো তো, দ্বিতীয় বস্তুকে, কোন বস্তুকে, কখন বুলেটটি কোথায়, এই যে দেখো দ্বিতীয় বস্তুকে আঘাত করবে, তো দ্বিতীয় বস্তুটা জাস্ট নিচের দিকে পড়তেছে, ওটাকে কখন আঘাত করবে, মানে বিষয়টা খুবই সুন্দর। এখান থেকে একটা বস্তু পড়ে যাবে ভাইয়া, আর এই বুলেটটা দিক থেকে ছুটা হবে, তো কখন এই বুলেটটা এই বস্তুটাকে আঘাত করবে এবং কোথায় আঘাত করবে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা তো আমরা এটা সলভ করি, এটা তো সহজ প্রশ্ন ভাইয়া, দেখো 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 কেউ করা যায়। তো ধরে নিলাম এই বস্তুটা এখান থেকে, এই আবার কালার, ধরে নাও এই বস্তুটা এখান থেকে ভাইয়া এই যে এখান থেকে এই পর্যন্ত নামছে, হ্যাঁ এখানে নামছে, ওয়াই মিটার নিচে নামছে, আর এই বুলেটটাও গিয়ে ধরো এখান থেকে এই যে এখান থেকে এই বুলেটটা এখানে গিয়ে আঘাত করতেছে, এখানে আঘাত করতেছে, তাই না, এভাবে গিয়ে আঘাত করছে। তো এখন আমরা দেখি এটাকে সলভ করি, তো ভাইয়া এই যে এই 20টাকে আমরা ভাগ করতে পারি এই ব্যাগটা, এই যে ব্যাগটা ভাইয়া
এটাকে আমরা ভাগ করে ফেলতে পারি। এদিকে কত হবে বলো তো ভাইয়া? এদিকে হবে 20 সাইন থিটা, এদিকে কত হবে ভাইয়া বলো তো? 20 কস থিটা। আচ্ছা, 20 সাইন থিটা, 20 কত হবে? কস থিটা। যেদিকে থিটা সেদিকে কস, অন্যদিকে কি হবে ভাইয়া বলো? সাইন। যেদিকে থিটা সেদিকে কস, অন্যদিকে হবে সাইন, সেটা আমরা জানি। আচ্ছা, তাহলে এই বুলেটটা ধরো ওয়াই মিটার নিচে নামতে যে সময় লাগে, ধরো দুজনেরই টি পরিমাণ সময় লাগে, মানে ওয়াই মিটার নিচে নামছে, এই যে দেখো ওই বুলেটটা এখানে ওয়াই মিটার নিচে নামছে কত সময়ে ভাইয়া? টি সময়ে। আর এই যে দেখো এই বুলেটটাও এখানে কোথায় আসছে? এটা ছিল আমাদের দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু যেই সময়ে এই যে ওয়াই মিটার নিচে নামছে টি সময়ে, ওই সময়ে এই বুলেটটা গিয়ে ধরে এখানে আঘাত করলো। সো আমরা এখন কিন্তু সলভ করতে পারি। কিভাবে সলভ করা যায়? আমাদের এখানে টি এর ভ্যালু বের করতে হবে এবং ওয়াই এর ভ্যালুটা ভাইয়া আমাদেরকে বের করতে হবে। তাহলে ভাইয়া বলো তো এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে 60 মাইনাস ওয়াই, 60 মাইনাস ওয়াই। নাইস, বিয়োগ অঙ্ক আমরা পারি। আচ্ছা, এখন আমরা এখানে ইকুয়েশন লিখতে পারি। দেখো তো এই বুলেটটা, এখান থেকে যে বুলেটটাকে নিক্ষেপ করা হচ্ছে, বুলেট, দিস ইজ বুলেট, বুলেটের জন্য আমরা কি ইকুয়েশন লিখতে পারি ভাইয়া? বুলেটের জন্য এক্স যদি লিখি, এক্স মানে কি ভাইয়া বলো তো? এক্স মানে হচ্ছে ভি নট, মানে বেগ, অর্থাৎ এই দূরত্ব, এটাই যদি আমার এক্স হয়, এটাই যদি আমার এক্স হয়, এক্স মিটার দূরে গিয়ে আঘাত করে, এক্স কেমনে বের করবো ভাইয়া বলো তো? এই যে এখানে এই সেট জায়গায় আমি ধরো এক্স লিখলাম, এখন আদি বেগ লিখতে হবে। আদি বেগ, আদি বেগ কোনটা নিব? অবশ্যই 20 cos থিটাটাই নিব। 20 cos থিটা ইনটু হচ্ছে কত নিতে হবে বলো ভাইয়া? ইনটু কত? টি। টি বসাইলাম, টি তো আমাদের দেওয়া নাই, টি বসাইলাম। কত বসাইছে ভাইয়া? টি। জি তো কাজ করবে না, কেন? এক্স অক্ষের দিকে জি কাজ করে না। এক্স কত মিটার দূরে গিয়ে আঘাত করতেছে ভাইয়া? 500 মিটার দূরে গিয়ে আঘাত করতেছে। তাহলে আমরা লিখতে পারি 500 ইকুয়াল টু 20 cos থিটা ইনটু কত লিখতে পারি ভাইয়া বলো তো? টি লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি এবার এই কোয়েশ্চনটাকে একটু বক্স করলাম, এই যে এই কোয়েশ্চনটাকে একটু বক্স করলাম। আচ্ছা, এখন আরো একটা জিনিস দেখো, মজার জিনিস, এই বুলেটটা কত মিটার উপরে উঠছে ভাইয়া? এই বুলেটটা 60 মাইনাস ওয়াই মিটার উপরে উঠছে, তাই না? এই বুলেটটা কতটুকু উপরে উঠছে? 60 মাইনাস ওয়াই মিটার উপরে উঠছে। তো তার জন্য যদি ভাইয়া ওয়াই বের করি বুলেটের জন্য, তাহলে কেমন হবে? দেখো আমি লিখতে পারি 60 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখন আদিবেগ কোনটা নিব ভাইয়া? অবশ্যই এই যে ভি নট, বুলেটের যে আদিবেগ 20, সেটাকে তো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভি নট, বেশি নেট প্রবলেম মনে হচ্ছে আমার এখানে তো। না না না, দ্বিতীয় বস্তুটা জাস্ট নিচের দিকে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় বস্তুটা জাস্ট কি করছে ভাইয়া? নিচের দিকে ফেলে দিছে, আর কোনো কিছু না, এই জন্য প্রেসার মতো হবে না। এখন এখানে কি লিখবো? আদিবেগ কোনটা নিব? এই যে আদিবেগটা কোনটা নিব? অবশ্যই এই যেটাই নিব। তাহলে 20 কত হবে বলো তো ভাইয়া? 20 সাইন থিটা ইনটু হচ্ছে কত ভাইয়া? টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না ভাইয়া? মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। অর্থাৎ এই বুলেটটার এক্স এর দিকের মানও আমি বের করছি, ওয়াই এর দিকেও মানও আমি বের করছি। তাহলে ভাইয়া কত হয় একটু দেখো তো। এখানে এখানে হবে 60 মাইনাস ওয়াই, 60 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20 সাইন থিটা। দেখো 20 সাইন থিটা ইন্টু টি মাইনাস 4.90 স্কোয়ার। এই ইকুয়েশনটা আমরা পাইলাম। এই দুটো ইকুয়েশন আশা করি বুঝার কথা, এই দুটো ইকুয়েশন তোমার বুঝার কথা। আশা করি এই বুলেটের এই দুটো ইকুয়েশন বুঝার কথা। বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো ভাইয়া? বুঝতে পারছো কিনা এই দুটো ইকুয়েশন? বুঝতে পারছো কিনা বলো তো? বলো বলো, একটু বুঝতে পারছো কিনা একটু বলো। বুঝার তো কথা, তাই না? একটু বুঝছো কিনা আমাকে বলো। এই দুটো ইকুয়েশন তো বুঝার কথা। না, এখানে তো নেট প্রবলেম বলতে কি আসলেই প্রবলেম হচ্ছে ভাইয়া? না, নেটের তো প্রবলেম দেখাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন আমরা কি লিখতে পারি বলো তো ভাই? এখানে স্পেস একটু কম, সমস্যা নাই, আমি কম স্পেসের মধ্যেই করে ফেলবো। এখন আমি চাইতেছি ওয়াই, ওয়াইটা মানে কি? তার অতিক্রান্ত দূরত্ব না ভাইয়া? ওয়াই, ওয়াই সমান কি লিখতে পারি বলো? ওয়াই সমান লিখতে পারি বলো তো? ওয়াই, ওয়াই মানে কি? এই পরন্ত বস্তুটার অতিক্রান্ত দূরত্ব ভাইয়া। তাহলে ওয়াই সমান কি লিখতে পারি বলো? একটু ওয়াই সমান কি লেখা যায়? পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এ তো স্থির অবস্থা থেকে পড়তেছে, তার কোনো আদিবেগ নাই। তাহলে ভাইয়া ওয়াই ইকুয়ালটা আমরা কত লিখতে পারি বলো তো ভাইয়া? ওয়াই ইকুয়ালটা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার লিখতে পারি ভাইয়া। হাফ জিটি স্কোয়ার মানে আসলে কত? 4.90 স্কোয়ার লিখতে পারি।
ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি বলো 4.9t স্কয়ার। কেন? এটা তো তার নিচে অতিক্রান্ত দূরত্ব, তাই না? পরে নিচে পড়তেছে এই অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা কত? হাফ জিটি স্কয়ার। কেন? ইউটি প্লাস, এই যে দেখো না, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তো একটা বস্তুকে জাস্ট আমি ওকে তোমাকে এই যে টুপ করে এভাবে নিচে ফেলে দিলাম, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। স্থির অবস্থা থেকে ফেলছি, তার আদিবেগ 0, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হাফ জিটি স্কয়ার হবে। তাহলে আমি এখানে যদি লিখি ভাইয়া কত 60 মাইনাস ওটাকে ওই পাশে পাঠাই দাও ভাইয়া, 60 মাইনাস হাফ জিটি স্কয়ার। খেয়াল করো, হাফ জিটি স্কয়ার, বা এটাকেই তো আমরা লিখছি ভাইয়া, তাই না? ওয়াই ইকুয়াল টু কত লিখছি? 4.9t স্কয়ার ইজ ইকুয়াল টু 20 সাইন থিটা এত টি মাইনাস 4.9t স্কয়ার, তাই না? এখন দেখো তো সমানের দুই পাশ থেকে এগুলা কি কাটা যাবে না ভাইয়া? এই পাশেও 4.9t স্কয়ার আছে, এই পাশেও 4.9t স্কয়ার আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো ভাইয়া? লিখতে পারি 20 সাইন থিটা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? সাইন থিটা টি, সরি এত টি ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো তো? 60 হবে, 60। তাহলে এখন 20 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে ভাইয়া লিখতে পারো সাইন থিটা টি ইজ ইকুয়াল টু, এটা কত পাবা ভাইয়া বলো তো? 3 পাবা, 3। এই যে একটা ইকুয়েশন আমি লিখলাম। ঠিক একইভাবে এখানেও যদি তুমি 500 দিয়ে ভাগ করে দাও, এই যে দেখো 500কে 20 দিয়ে যদি ভাগ করে দাও, 20টা এই পাশে পাঠাই দাও, 20 দিয়ে ভাগ করলে 0 0 চলে যাবে, এই যে 0 0 চলে যাবে, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে। ঠিক একইভাবে লিখতে পারবে ভাইয়া cos থিটা টি, cos থিটা ইন্টু টি সাইন থিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো তো? 25 হবে, 25। এই যে দুইটা ইকুয়েশন সলভ করলেই কত সময় পর আসলে তাদের মধ্যে কি হবে বলো? কত সময় পর তাদের মধ্যে এই যে আঘাত হবে বা সংঘর্ষ হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে সলভ করা যায় এই দুইটা ইকুয়েশন? এই দুইটা ইকুয়েশন ধরো ভাই আমি এটাকে দিলাম 1 নং ইকুয়েশন, এটাকে দিলাম হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন তুমি যেটা করবা 1 নংকে বর্গ করবা আর 2 নংকে বর্গ করবা। বর্গ করলে দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার ভ্যালু 1, তাহলে ভাই এখান থেকে টি পেয়ে যাবা। তাহলে টি ইকুয়াল টু কত হবে বলো? টি ইকুয়াল টু হবে ভাইয়া 3 স্কয়ার প্লাস 25 স্কয়ার। তাহলে টি যদি পেয়ে যাও তাইলে তুমি বের করতে পারবা কখন আঘাত করবে, টাইম কখন আঘাত করবে যদি পেয়ে যাও, তাহলে এখানে টি এর ভ্যালু বসাইলে কত দূরত্বে আঘাত করবে সেটাও তুমি বের করতে পারবা। এখন ক্লিয়ার কিনা বলো ভাই? 250 হবে। কেমনে 250? এই 250 20 দিয়ে ভাগ করো, তাহলে 250 কেমনে হয়? ঠিক আছে ভাই, ক্লিয়ার? বুঝতে পারছো এই ম্যাথটা? সহজ কিন্তু ব্লার হয়ে যায়, আবার নো সিগন্যাল দেখা যায়। আই রে কষ্ট রে। আচ্ছা, সুন্দর ম্যাথটা করতে দিচ্ছে না। বাকিরা বুঝতে পারছো? বাচ্চারা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো তো? অনেক সুন্দর একটা ম্যাথ, বুঝতে পারছো কিনা? আরো সুন্দর ম্যাথ আছে। হ্যাঁ, আজকে 5টা ম্যাথ করাবো, 5টা ম্যাথে অনেকগুলা কনসেপ্ট আমরা ক্লিয়ার করাবো, ঠিক আছে? এবং আজকে গতিবিদ্যার শেষ সিকিউ সলভ ক্লাস, তো তোমরা নোট সাবমিট করবা। বাকিরা বুঝতে পারছো কিনা? রিফাত, আবরার, মঞ্জু বুঝতে পারছো কিনা? ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, তোমরা ভালো ছেলে, বুঝে গেছো। আচ্ছা, এখন আমরা সামনের ম্যাথে যাচ্ছি। হ্যাঁ, ও এটা নাইস একটা ম্যাথ, দেখো কত সুন্দর একটা ম্যাথ। এখানে বলছে একটা বস্তুকে, এটাও বোর্ডের একটা প্রশ্ন আই থিঙ্ক, তো 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। এখন দুইটা উচ্চতা দেওয়া আছে ভাইয়া, একটা হচ্ছে ধরো এই বিন্দুতে উচ্চতা দেওয়া আছে আর এই বিন্দুতে উচ্চতা দেওয়া আছে, দুইটা উচ্চতাই সমান, এটা 3 মিটার, এটাও 3 মিটার। আমি কিন্তু এখানে তোমরা পারবা না এরকম কোনো সিকিউ আমি গ্যাপ দিচ্ছি না, অর্থাৎ তোমার এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি ধরো আমি তোমাকে গতিবিদ্যা পড়াইলাম, তারপরও তুমি দেখতেছো যে গতিবিদ্যার সিকিউতে প্রবলেম হচ্ছে, গতিবিদ্যার ম্যাথ পারতেছো না, এরকম তো আসলে হইতে পারে না। এই জন্য আমি হচ্ছে ধরে ধরে যে সিকিউ গুলাতে তোমাদের প্রবলেম হইতে পারে, অর্থাৎ পুরান আমলের টেস্ট পেপার থেকে নিয়ে ওইগুলো আমি তোমাকে সলভ করে দিচ্ছি। দেখো এটা সুন্দর একটা ম্যাথ, যাতে তোমাদের কলেজের এক্সামে গতিবিদ্যা থাকলে আমি যেগুলো করাচ্ছি এগুলা থেকেই প্রশ্ন পাও, ঠিক আছে? মানে মনে পড়বে আর কি। এটা 3 মিটার, এটাও 3 মিটার, 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, তো এটা তো ওইভাবে শু হয়ে এভাবে এসে নিচে পড়বে। আমাদেরকে জিজ্ঞেস করছে পৃষ্ঠের সর্বাধিক উচ্চতা কত, আর এটা বাচ্চাদের প্রশ্ন, এগুলো আমরা সলভ করি নাকি? বলো, পৃষ্ঠের সর্বাধিক উচ্চতা আমরা জানি, এটা তো কেস 1, তাই না ভাইয়া? ভি নট সাইন থিটা এত স্কয়ার ডিভাইডেড ভাই কত ভাইয়া বলো তো? 2g। তো মান বসাই দাও, মান কিদার হে কত বলো? 30 সাইন 30 সাইন 30, হ্যাঁ সাইন 30 এত স্কয়ার
ডিভাইড বাই 2 ইন্টু জি এর ভ্যালু ভাইয়া 9.8, ক্যালকুলেশন করলে সর্বাধিক উচ্চতা পেয়ে যাবা। পরের প্রশ্নটা নাইস একটা প্রশ্ন, পরের প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন। দেখো দেখো দেখো, এটা কত ভাইয়া? 30 মিটার পার সেকেন্ড বলছিল তাই না? 30 মিটার পার সেকেন্ড, আচ্ছা 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। পরের প্রশ্নটা বলছে, এটা তো বুঝছো সবাই, পরের প্রশ্নটা বলছে অনুভূমিক পাল্লা কত এবং এ থেকে বি এর দূরত্ব কত। ভাইয়া বলছে এ থেকে বি এর দূরত্ব কত, এটা জিজ্ঞেস করছে তাই না ভাইয়া? এ থেকে বি এর দূরত্ব কত, এই দূরত্বটা কত এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। খুবই সহজ, পাল্লা আমরা বের করতে পারি ভাইয়া। আর কেমনে বের করি বলো? আর ইকুয়াল টু ভি নট সাইন থিটা, ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আল্লাহ, এটা কোনো প্রশ্ন হইলো? বলো কত আসবে এটা? জি এর ভ্যালু 9.8, ভি নট এর মান কত বলো? 30 স্কয়ার সাইন 2 ইন্টু 30 মানে 60 ডিগ্রি। তাহলে ভাই আমরা এখান থেকে পাল্লা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা চাইতেছি পাল্লা তো আমরা বুঝছি, আমরা চাইতেছি এ থেকে বি এর দূরত্ব কত, মানে যেই দুইটা বিন্দুতে আসলে উলম্ব উচ্চতা সমান, পৃষ্ঠের জন্য উলম্ব উচ্চতা সমান, সেখানে তাদের মধ্যবর্তী ব্যবধান কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করতে বলছে। এটা কি কোনো অন্যায় কাজ? কখনোই না, এটা আমরা সলভ করতে পারি। কিভাবে ভাইয়া? এখানে এটা কিসের মান আসলে? এটা হচ্ছে ওয়াই এর মান। তো ওয়াই এর মান বের করার ইকুয়েশন কিন্তু আমরা জানি, যেমন এই ভি নট, এটাকে কিন্তু আমরা বিভাজন করতে পারি ভাইয়া। কিভাবে? এই যেভাবে বিভাজন করতে পারি। ভি নট কত ভাইয়া বলো তো? ভি নট হচ্ছে 30, আর এই কোণটা থিটা কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। তাহলে এদিকে কত হবে বলো? ভি নট cos 30 ভাইয়া। এদিকে কত হবে বলো তো ভাইয়া? ভি নট সাইন 30 হবে। ভি নট cos 30, ভি নট সাইন 30 হবে। আচ্ছা, তো আমরা ওয়াই বের করতে পারি না ভাইয়া? ওয়াই বের করার সূত্র কি বলতো? ওয়াই বের করার সূত্র হচ্ছে এটা না, ওয়াই ইকুয়াল টু, এই রে ভাই বোর্ড আমার কথা শুনে না, কে শুনবে? ওয়াই ইকুয়াল টু ভাই আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা টি এত টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এটা তো কেস ওয়ানে আমরা পড়ছি তাই না ভাইয়া? এখানে একটু মান বসাই দিই। ওয়াই এর মান, মজার বিষয় হচ্ছে দুইটা দেখো, দুইটাই একই মান। তো আমি যদি ওয়াই এর মান 3 বসাই, এখানে অবশ্যই দুইটা ভ্যালু আসবে। টি এর কয়টা ভ্যালু আসবে ভাইয়া? দুইটা ভ্যালু আসবে। কিভাবে আসে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা যদি 3 বসাই, 3 ইকুয়াল টু ভি নট সাইন থিটা, এটা কত ভাইয়া? 30 সাইন 30 এত টি মাইনাস এই জি এর ভ্যালু 9.8, এটাকে 2 দিয়ে ভাগ করলে 4.90 স্কয়ার পাবা। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করে পাবা ভাইয়া 3 ইকুয়াল টু, আমি যদি এটা লিখি এভাবে, মাইনাস 4 পয়েন্ট কত আসবে? মাইনাস 4.90 স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া 15t মাইনাস 3 ইকুয়াল টু 0 পাবা। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো। তুমি দেখো ক্যালকুলেটর একটু বসাও, ক্যালকুলেটরে বসাইলেই তুমি এটার একটা রেজাল্ট পাবা। টি এর দুইটা মান পাবা। মানগুলাকে একটু আমাকে বলতে পারবা? টি এর কয়টা মান হবে ভাইয়া? দুইটা মান হবে। দেখি মানগুলো একটু বলো তো। যারা ইকুয়েশনটার মান সলভ করতে পারে না, এই যে ইকুয়েশনটা দিয়ে এক্স স্কোয়ার বিএক্স প্লাস হচ্ছে সি, ক্যালকুলেটরে যাইলেই পাবা। এটার থেকে এক্স এর মান যেমনে বের করে ভাইয়া, এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়া 4ac ডিভাইডেড বাই 2a। এখান থেকেই ভাইয়া এক্স এর মান বের করে। সোহাগ মন্ডল বলো, এইটার মান, টি এর মান কত আসবে এটা একটু বলো। দুইটা ভ্যালু আসবে কিন্তু, ওই দুইটা মান আমাকে একটু বলো। দুইটা মান আসবে, দ্রুত বলো, দ্রুত বলো। দুইটা মান আসবে এখানে, ক্যালকুলেটরে দুইটা মান আসা লাগবে, দুইটা মান আসতে হবে। ক্যালকুলেটরে বসাও, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। রিফাত তাড়াতাড়ি বলো, মঞ্জু, হৃদয় তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। দুইটা মান আসবে, এই মানগুলা কত? কোথায় আপনারা? ক্যালকুলেটর নিয়ে বসেন তাড়াতাড়ি। কই ভাইয়া, ক্যালকুলেটরে বসাও। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। কত আসছে ভাই বলবা? আমার এখানেও তো করতে পারতেছে না। আচ্ছা করা যাবে, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, পারছো কিনা ভাই? করতে পারছো?
এই বাচ্চারা তোমরা, হ্যাঁ হ্যাঁ, এই যে টি টি, হ্যাঁ একটা কত ভাইয়া দেখো 0.22 সেকেন্ড, আরেকটা হচ্ছে ভাইয়া 2.85 সেকেন্ড, হ্যাঁ 2.85 সেকেন্ড। আচ্ছা, এই যে দেখো বেশ সুন্দর দুইটা মান আসছে, তার মানে হচ্ছে ভাইয়া এই যে এটা যদি আমার এ বিন্দু হয়, এটা যদি আমার বি বিন্দু হয়, তার মানে এত সেকেন্ড পর গেছে সে এ বিন্দুতে ভাইয়া, এত সেকেন্ড পর গেছে সে হচ্ছে বি বিন্দুতে, দুইটা মান আসবে। কেন দুইটা মান আসছে জানো? যে রহস্যটা বোঝা গেছে ভাইয়া, রহস্যটা ক্লিয়ার তোমাদের কাছে? কেন দুইটা মান আসছে? বিকজ এখানে দেখো দুইটা আমি ওয়াই এর মান বসাইলাম, এখানে রহস্য হচ্ছে এই জায়গায় যে দেখো এত সেকেন্ড, দুইটাই তো আমার হচ্ছে গিয়া নিতে হবে, দুইটাই গ্রহণযোগ্য মান। কেন ধনাত্মক মান আসছে ভাইয়া? তো ধনাত্মক মান আসার মানে হচ্ছে আমি তো ওয়াই এর মান 3 মিটার, উঠার সময়ও 3 মিটার থাকে, আবার নামার সময় এরকম একইভাবে 3 মিটার থাকে। তাইলে ভাইয়া বলো তো এখানে আমাদেরকে বলছে এ থেকে বি এর দূরত্ব, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? আমরা এখানে লিখতে পারি, দেখো এখান থেকে আমি তোমাকে দেখাচ্ছি ভাইয়া, এখান থেকে এই যে জিনিসটা হচ্ছে এরকম। কেন আসলে দুইটা ম্যান আসছে? কারণ এখান থেকে এই যে এখানে যাইতে সময় লাগে 0. কত ভাইয়া বলো তো? 0.22 সেকেন্ড সময় লাগে। আর এখান থেকে বিতে যাইতে সময় লাগে কত ভাইয়া বলো তো? সময় লাগে 2.85 সেকেন্ড, 85 সেকেন্ড। এখন যদি আমি বলি আমার তো এ আর বি এর দূরত্ব বের করতে বলছে ভাইয়া, তাহলে আমি যদি বলি এ থেকে বিতে যেতে সময় কত লাগে, এ থেকে কোথায় যেতে ভাইয়া? বিতে যেতে সময় লাগে, যেতে সময় কতটুকু লাগে বলো তো ভাইয়া? সময় লাগে এ থেকে বিতে যাইতে সময় লাগে হচ্ছে 2.85 বিয়োগ হচ্ছে 0.22, কত সেকেন্ড লাগে? এ থেকে বিতে যেতে সময় কত লাগে বলো? এ থেকে বিতে যাইতে কত সময় লাগে? একটু বিয়োগ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি রিফাত। এ থেকে বিতে যেতে কত সময় লাগে ভাইয়া বলো? এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? এবং আমরা এ থেকে বি এর দূরত্ব এ বি ইকুয়াল টু, দূরত্ব মানে কি জানি বলো? বেগ ইন্টু সময়। এদিকে বেগ কত ভাইয়া বলো তো? এদিকে বেগ হচ্ছে v0 cos 30, তাহলে v0 cos 30 ইন্টু টি। সময় কতটুকু লাগে? এ থেকে বিতে যেতে সময় কত লাগে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কমেন্ট করো করো করো, এই বাচ্চারা তাড়াতাড়ি জানাও। এ থেকে বিতে যাইতে মঞ্জু বলো তাড়াতাড়ি, আবরার 2.63, ওকে এটা হবে ভাইয়া 2.63। এখানে বসাই দাও, এখানে মান বসাও, মান বসাইলে কত হয়? What is V naught? This is 30 cos 30 ইন্টু হচ্ছে ভাইয়া 2.63 সেকেন্ড। এত সেকেন্ড সময় লাগে, এই হচ্ছে কি আর বি এর দূরত্ব। সহজ না? বুঝছো না তোমরা? বুঝো নাই কেউ আসো বলো আমাকে, বুঝো নাই কেউ আসো? বলো বলো তাড়াতাড়ি বলো, বুঝো নাই কেউ আসো ভাইয়া? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? বুঝতে হবে তোমাকে। ক্লিয়ার? মঞ্জু তুমি কোনো রেসপন্স করো না কবে? হৃদয়, হৃদয়, আবরার কোথায় তোমরা? এদিকে সবাই প্রাস শিখে ফেলতেছে, প্রাসের ম্যাথ শিখে ফেলতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখো দেখো কত সুন্দর একটা ম্যাথ। এটা ধরো তোমাদের রনি ভাইয়া, হ্যাঁ তোমাদের রনি ভাইয়া, ঠিক আছে? তো দেখো দেখো কত সুন্দর প্রশ্ন। তো এখানে এখন কি করতে হবে? প্রশ্নটা পড়ে একটু তোমার কাছে ভালো লাগবে, সুন্দর একটা প্রশ্ন। মানে একটা বিমান যাইতেছিল 100 মিটার/সেকেন্ড বেগে, এটা কার বেগ ভাইয়া? এখানে এটা হচ্ছে বিমানের বেগ, এটা হচ্ছে ভাইয়া বিমানের বেগ। বিমানের বেগ হচ্ছে ভাইয়া 100 মিটার/সেকেন্ড বেগে একটা বিমান যাইতেছে। এমন সময় একটা বোমা, এই যে বোমা, এই যে বোম বোম, এই বোমাটাকে সে 65 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো। 65 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, মানে যাওয়ার সময় একটা বোমাকে সে 65 ডিগ্রি কোণে কি করছে ভাইয়া বলো তো? নিক্ষেপ করছে 65 ডিগ্রি কোণে, এবং 72 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। এটা আমি লিখি নাই, 72 দেওয়া আছে এখানে। বোমাটা নিক্ষেপ করছে কত বেগে ভাইয়া বলো তো? v0 = 72, এত মিটার/সেকেন্ড বেগে বোমাটাকে সামনের দিকে নিক্ষেপ করছে আর কি। ঠিক আছে, 72 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। তো প্রথম প্রশ্ন সবকিছু তো ক্লিয়ার, হ্যাঁ? বোমাটা শুধুমাত্র চলন্ত অবস্থায় ছেড়ে দিলে
কত বেগে আঘাত করতো, কোথায় আঘাত করতো এটা জিজ্ঞেস করছে। শুধুমাত্র যদি চলন্ত অবস্থায় মানে কোনো কোণে নিক্ষেপ না করে, কোনো বেগে নিক্ষেপ না করে, শুধু চলন্ত অবস্থায় যদি বিমান থেকেই ফেলে দিত, তাইলে সেটা হচ্ছে কত বেগে আঘাত করতো। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমি তোমাকে কনসেপ্টটা দেখাই, বেশ সুন্দর কনসেপ্ট। ধরো ভাইয়া এটা একটা ট্রাক। ফিজিক্স এত এত মজার সাবজেক্ট, আসলে এগুলো বলে শেষ করা যায় না। অনেকে তারপরে তো ফিজিক্সের নামে বদনাম করে, তারা আসলে হচ্ছে দুনিয়াদারি বুঝে না আর কি। ধরো তুমি ভাইয়া এটার উপর আসো, হ্যাঁ এটার উপর আসো, তুমি হচ্ছে কি করতেছো, একটা বল নিয়ে খেলা করতেছো। তো ধরো এটা তোমাদের কি ভাই বলো তো, রনি ভাই। তো এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি রনি ভাই, হ্যাঁ। তো উনি কি করছে, একটা ট্রাকের উপর একটা বল নিয়ে খেলা করতেছে, এই বলটা নিয়ে খেলা করতেছে। এখন ট্রাকটা তো ভাইয়া এদিকে গতিশীল, তাই না, ট্রাকটা এদিকে গতিশীল। আচ্ছা, এখন রনি ভাই কি করছে, ওই ট্রাকের উপর থেকে এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। ট্রাকের উপর থেকে বলটাকে কোন দিকে নিক্ষেপ করছে ভাইয়া, উপরের দিকে নিক্ষেপ করছে। এটা হচ্ছে বলের বেগ, হ্যাঁ ভি বল, বলের বেগটা উপরের দিকে, একটা ট্রাকের থেকে উপরের দিকে বলটা নিক্ষেপ করছে। এখন ট্রাকটা তো সামনের দিকে চলে যাচ্ছে, তো ট্রাকটা যদি সামনের দিকে চলে যায়, তো বলটা কি হবে ভাই, বলটা তো ওই জায়গায় পড়বে। কাহিনীটা বুঝো, এইটা বুঝলে এই ম্যাথটা একদম সিম্পল, পানির মতো সহজ। এই ট্রাকটা সামনের দিকে চলে যাচ্ছে, রনি ভাই কি করছে, এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। ধরে নাও 5 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে রনি ভাই বলটাকে। তাহলে ভাই এই ট্রাকটা ধরো এইদিকে যাইতেছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে, এই ট্রাকটা যাইতেছে সামনের দিকে। তাহলে তো ট্রাকটা কি হবে বলো, ট্রাকটা তো সামনের দিকেই চলে যাবে। ট্রাকটা কি হবে বলো ভাইয়া, সামনের দিকেই চলে যাবে। ধরো এটা 10 মিটার/সেকেন্ড, একটু কমাই রাখি, সামনের দিকেই চলে যাচ্ছে। তাহলে বলটা অবশ্যই রনি ভাইয়ের হাতে পড়ার তো কথা না, রনি ভাইয়ের হাতে পড়ার কথা না। তুমি একটা কাজ করো, বাসের মধ্যে হচ্ছে তুমি যাতায়াত করো, বাসের মধ্যে কি করবা জানো, একটা বলকে এভাবে উপরের দিকে নিক্ষেপ করবা। চলন্ত অবস্থায় অনেক স্পিডে ধরো বাসটা যাচ্ছে, এভাবে উপরের দিকে নিক্ষেপ করবা। তাহলে উপরে নিক্ষেপ করলে তুমি দেখতে পাবা বলটা তোমার হাতে এসেই পড়তেছে। এখন কথা হচ্ছে এখানে কি ম্যাজিক আছে যে তোমার হাতের মধ্যে এসে পড়তেছে। দিস ম্যাজিক্স ইজ ফিজিক্স, বুঝতে পারছো, এখানেও ফিজিক্স। কেমন দেখো, এই যে রনি ভাই উপরের দিকে নিক্ষেপ করলো, উনি কখনো জানতে চাইলো না কেন বলটা তার হাতেই পড়তেছে। তুমি ট্রাই করে দেখবা, চলন্ত বাসে একটা বলকে উপরে ছুটে মারবা, দেখবা সেটা তোমার হাতে এসে পড়তেছে। কেন পড়ে আসলে, বিকজ এই যে চলন্ত অবস্থা, এই বলটা যখন গতি, এই গাড়ির উপর গতিশীল, মানে গাড়ির উপর যখন ছিল, বলের একটা কি কাজ করে বলো, বলের উপর একটা গতি জড়তা কাজ করে। অর্থাৎ এই ট্রাকের বেগটা ভাইয়া এই দিকে কাজ করে, ভি ট্রাক কত সেটা 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। আর বলটাকে রনি ভাই নিক্ষেপ করছে উপরের দিকে। তাইলে এখন বলো লব্ধি কি বলে, এই বলের উপর শুরুর দিক থেকেই গতি জড়তা ছিল সামনের দিকে, কারণ বলটা রনি ভাইয়ের হাতে ছিল, আর রনি ভাই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে ভাইয়া এই দুটা বেগ মিলে আলটিমেট বেগটা কি হবে বলো, ভেক্টরের লব্ধি হবে ভাইয়া, এরকম হবে, এই বরাবর হবে বলের লব্ধি বেগ। তখন এই বলটা আসলে এইভাবে গিয়ে, দেখো তুমি তো কখনো এটা কখনো কল্পনা করে দেখো না, এই যে বলের কোন দিকে পড়তেছে, যে এই বলটা ধরো ট্রাকটা এখানে আসলো, বলটা আবার রনি ভাইয়ের হাতে এসে কিন্তু পড়বে। তো এটা কিন্তু প্রাস, বুঝতে পারছো জিনিসটা, এটা ক্লিয়ার কিনা ভাইয়া, চ্যাপ্টার 5 ধরে না, আচ্ছা বুঝছি, বাট আগে কনসেপ্টটা বুঝছো কিনা এটা বলো। তো এই জন্যই ফিজিক্স আসলে দুনিয়ার সবচেয়ে বাস্তববাদী একটা সাবজেক্ট, বুঝছো কিনা এই কনসেপ্টটা। এই বাচ্চারা শুধু তো ম্যাথ শিখে লাভ নাই, দুনিয়াদারিও তো একটু শেখা লাগবে। হ্যাঁ, দুনিয়াদারি বুঝছো যে কেন আসলে চলন্ত বাসে বলটা রনি ভাইয়ের হাতে এসে পড়লো, হ্যাঁ বুঝছো কিনা, রিফাত, আবরার, বুঝতে পারছো ভাই। ঠিক আছে, আমরা এখন এই ম্যাথটা করব, হ্যাঁ এই ম্যাথটা করব, এটা আমি মুছে ফেলতেছি। তো এখানে এটা আসলে রনি ভাইদের একটু খেয়াল করা উচিত, কেন আসলে বাচ্চাদেরকে কেমিস্ট্রি শেখাচ্ছে আমি জানি না, ফিজিক্স না শিখাই। তো প্রথম গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে ভাইয়া বলো, গ নম্বর প্রশ্নে বলছে যে দেখো এই বলটা, এই বোমাটা যদি শুধুমাত্র ছেড়ে দেওয়া হইতো, এই যে এভাবে বেগ না দিয়ে নর্মাল অবস্থায় ছেড়ে দিত ভাইয়া, তাইলে বলটা কত দূরে গিয়ে পড়তো। তো খুবই সিম্পল, তুমি দেখো এগুলো আমরা বের করতে জানি, এগুলো আমাদের আসলে এরকম ম্যাথ করে লজ্জা দেয় আর কি, এরকম ম্যাথ দিয়ে, হ্যাঁ এরকম ম্যাথ দিয়ে আমাদের আসলে লজ্জা দেওয়া হয়। হ্যাঁ দেখো খেয়াল করো, এটা কত মিটার ভাইয়া, এটা 300 মিটার, হ্যাঁ এটা কত মিটার ভাইয়া, 300 মিটার। উপর থেকে এই বলটা হচ্ছে, এ দেখো এই যে বিমানটা যাইতেছে, এই যে বিমানটা যাইতেছে, ঠিক আছে, এই যে বিমানটা এখান থেকে যাইতেছে। আচ্ছা,
তো এখান থেকে একটা বল যখন ছুটে পড়বে, এই যে এখান থেকে একটা বল, এই বলটা বা এই বোমাটা, হ্যাঁ এটা বোমা, নো বল, দিস ইজ বোমা, এই বোমাটা যদি হচ্ছে শুধুমাত্র ছেড়ে দেওয়া হইতো, তো ভাইয়া এটা এদিকে যেই বেগে যাইতেছে, এটার যে বেগ, কত বেগ ভাইয়া, বিমানের বেগ হচ্ছে 100 মিটার/সেকেন্ড। তো এটা যখন এদিকে যাবে তখন বিমানটাও কিন্তু দেখো, বিমানটা যখন সামনের দিকে যাবে, বিমানটা যখন সামনের দিকে যাবে তখন বোমাটাও কিন্তু ভাইয়া এভাবে এভাবে এভাবে, বোমাটার ব্যাগ কোন দিকে থাকবে বলো, বোমাটার ব্যাগ হচ্ছে এক্স অক্ষের দিকেই থাকবে, তখন বোমাটাও সোজা নিচে পড়ে যাবে না, গতি জড়তার কারণে কিন্তু কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। একটু আগে কিন্তু আমি এই কনসেপ্টটাই দেখাইছি, তাই না? এই গতিশীল একটা বস্তু থেকে এই বোমাটা পড়ে যাবে, তো বোমাটার কিন্তু একটা গতি জড়তা থাকবে, গতি জড়তা কোন দিকে ভাইয়া, এই যে এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে 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 যে এইভাবে পড়বে, এটা তা আমাদেরকে জিজ্ঞেস করছে এটা বোমাটা কোথায় পড়বে, আসলে বোমাটা কোথায় পড়বে এটাই জিজ্ঞেস করছে। দেখো কত সুন্দর ম্যাথ, দুনিয়াতে এত সুন্দর ম্যাথ আসলে ফিজিক্স না হলে পাওয়া যাইতো না। এই যে কোথায় আঘাত করবে এটা জিজ্ঞেস করছে, যে ছেড়ে দিলে কোথায় আঘাত করবে, মানে এই এক্সটা কতটুকু হবে সেটা বের করতে বলছে। কত মিটার উপর থেকে পড়ছে ভাইয়া, 300 মিটার। এটা কিন্তু আমরা পড়ছি তাই না, কেস 2-তে এরকম ম্যাথ আমরা করছি, কেস 0.2, কেস 02-তে আমরা করছি এটা। আচ্ছা, পরের ম্যাথে কিন্তু আরো মজা আছে, একটু দেখো। হ্যাঁ, তো ভাই আমরা এক্স বের করব, এক্স বের করতে হলে এইচ বের করে নি আগে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ভাইয়া, হাফ জিটি স্কোয়ার। এখন কাহিনীটা হচ্ছে ভাই, আপনি রনি ভাইকে কেন মারতে চাইতেছেন? এই দেখো দেখো কেমিস্ট্রি, দেখো খেয়াল করো ভালো করে, এখানে তো কোনো আদি বেগ নাই ভাইয়া, নাই, আছে? আমি যদি হচ্ছে এটাকে ওয়াই ধরি ভাইয়া, এটা যদি ওয়াই ধরি, তো ওয়াই ইকুয়াল টু উলম্ব বরাবর এই বেগটা কোন দিকে ভাইয়া বলো তো, এই বেগটা হচ্ছে এক্স অক্ষের দিকেই আছে তাই না, এটা কোন দিকে আছে, এক্স অক্ষের দিকে আছে, তো এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে কোনো আদি বেগ নাই, তাহলে এটা বাদ, তাহলে হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা পড়তে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। টি ইকুয়াল টু হবে রুট ওভার, ওয়াই ধরো এইচ ধরো, এটা তোমার ইচ্ছা, এইচ এইচ কেন, এটা বেগ তো আছে 100 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, বাট এই বেগটা কোন দিকে ভাইয়া, এক্স অক্ষের দিকে, এটা কিন্তু ওয়াই অক্ষের দিকে না, সো ইউ হ্যাভ টু বুঝতে হবে। তাহলে টোয়াইস এস ডিভাইডেড বাই কত বলো, জি, এখানে মান বসাই দাও ভাইয়া, মান বসাইলে কত হবে, 2 ইন্টু হোয়াট ইজ জি, দিস ইজ 9.8, টি কত ভাইয়া, জি, আরে ভাই এইচ কত, টিটা বের করো তাড়াতাড়ি, 30 ডিভাইডেড বাই জি কত ভাইয়া, 9.8, ক্যালকুলেশন করলে এখান থেকে টি পেয়ে যাবো, কত আসে, কত আসে বলো, কত আসে, কত আসে, টি কত আসে একটু বের করে ফেলো। তারপর এক্স কেমনে বের করা ভালো বলো তো ভাইয়া, এক্স ইকুয়াল টু ভি নট ইন্টু কত বলো টি, তাহলে সেটা কত ভাইয়া, ভি নট কত, এটাই তো ভি নট, ভি নট কত, ভি নট হচ্ছে, ভি নট কত সেটা ভাইয়া 100 ইন্টু কত টি, তো এখান থেকে টিটা তো বের করতে পারবাই, টিটা বের করে এনে এই যে টি রে বলবা যে তুমি এখানে বসো, এখানে বসাই দিলে রেজাল্টটা চলে আসবে, যে কত দূরে পড়বে সেটা আমরা বের করতে পারবো। তো পরের প্রশ্নটা ভাইয়া আরো সহজ, কেন সহজ আমি তোমাকে একটু দেখাচ্ছি, এটা আরো সহজ। দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরটা আমরা একটু সলভ করি। এটাতে বলছে ভি নট দেওয়া আছে, নাইস প্রশ্ন, ভি নট দেওয়া থাকলে আমাদের কোনো কষ্ট নেই। দেখো এই 72, এটাকে আমরা ভাগ করে ফেলি তো ভাইয়া, এদিকে কত হবে, এদিকে হবে হচ্ছে ভাইয়া 72 cos 65, ঠিক এদিকে নিচের দিকে হবে ভাইয়া 72 sin 65, এটাকে বিভাজন করে ফেলছি আর কি, তাই না? তো বলছে পাইলট সফল হয়েছে কিনা, মানে পাইলট বোমাটা রনি ভাইয়ের উপর মারতে চাইছে, তা আমাদেরকে দেখাইতে হবে ভাইয়া পাইলট সফল হয়েছে কিনা। তো পাইলট তখনই সফল হবে যখন এই দূরত্বটা এক্স ইকুয়াল টু কত মিটার হবে বলো, 80, অর্থাৎ 8,878 মিটার দূরে গিয়ে পড়বে এই বোমাটা, যে বোমাটারে নিক্ষেপ করছে। এখন বিমান তো যাইতেছে 100 মিটার/সেকেন্ড বেগে, কোন দিকে, এক্স অক্ষের দিকে, এটা কোন দিকে ভাইয়া, এক্স অক্ষের দিকে যাইতেছে, মানে ভি নট মানে হচ্ছে সে এক্স অক্ষের দিকে যাইতেছে, এক্স অক্ষের দিকে যাইতেছে বিমানটা, এমন সময় সে বোমাটা নিক্ষেপ করছে 65 ডিগ্রি কোণ করে, কত বেগে ভাইয়া, 72 মিটার/সেকেন্ড বেগে। এখন প্রশ্ন হচ্ছে এই বোমাটা রনি ভাইয়ের উপর পড়ছে কিনা, তো আমরা একটু দেখি রনি ভাইয়ের উপর পড়ে কিনা, এটা তোমরা একটু হাতে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর নাও, আমি করে দিচ্ছি। তো ভাইয়া আমরা কি বের করবো, আগে এইচ বের করবো, এইচ আমরা ছোটবেলায় পড়ছিলাম ভাইয়া, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম আমরা পড়ছিলাম তাই না ভাইয়া, এইচ এটা পড়ছিলাম। তাহলে এখন এইচ, এইচ মানে তো এটাই ভাইয়া, এই যে 300 মিটার যেটা দেওয়া আছে,
দিস ইজ 300 মিটার। এটা কত মিটার বলতো ভাইয়া? এই যে এটা 300 মিটার, এটা এইচ, তাই না? তাহলে আমি এইচের জায়গায় বসালাম ভাইয়া 300 ইজ ইকুয়াল টু আদিবেগ কোনটা নিব? যেহেতু আমি ভাইয়া ওয়াই অক্ষ বরাবর আদিবেগ নিতেছি, এবং অবশ্যই অবশ্যই আমি এই আদিবেগটা নিব ভাইয়া 22 sin 65। তাহলে আমি আদিবেগ নিলাম ভাইয়া 72 sin 65 এত টি। আর এর কথা হবে ভাইয়া বলো তো প্লাস 4.90 হবে, তাই না? তা আমি এবার এটা একটু হিসাব করি তো, 72 sin 65 একটু হিসাব করে নিই। তোমরা একটু ক্যালকুলেট করতে পারো। sin 65, তাই না ভাইয়া? sin 65 রেজাল্ট গুণ 72, এটা কত আসবে ভাইয়া? 65.25, 65 পয়েন্ট কত 25। তাহলে এটা 65.2, এটা পাবো হচ্ছে ভাইয়া 4.90 স্কোয়ার প্লাস 65.25 এত টি মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু এটা এত বেশি আসলে হিজিবিজি, 4.90 স্কোয়ার প্লাস 65.25 এত টি মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু 0। এই কোয়েশনটা এখন একটু সলভ করে টি এর মানটা বলে দাও তো। টি এর মানটা একটু বলে দাও তো, এটা একটু সলভ করে টি এর মানটা কত হবে বলে দাও, দ্রুত বলে দাও না, এটা একটু সলভ করে দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও, বলে দাও কত আসবে, কত আসবে টি এর মানটা তাড়াতাড়ি, যে বলতে পারবা এই জীবন গাই যাবা, বলে দাও কত আসবে এটা, কত আসবে এটা, কত আসবে বলো বলো, তোমাদেরকেই তো বলতে হবে, বলে দাও এ কত আসবে ভাইয়া, এটা কত আসবে এখান থেকে বের করে তারপর তুমি হচ্ছে এক্স এর মান বের করবা। হ্যাঁ, এক্স এক্স মান বের করবা। এক্স সমান হচ্ছে ভাইয়া কত হবে বলো? বেগ ইনটু সময়। বাট বেগ কয়টা এখানে তুমি দেখো, এক্স অক্ষের দিকে বেগ কয়টা, অর্থাৎ যেই বোমাটা আমরা ফেলবো সেই বোমাটা এক্স অক্ষের দিকে কয়টা বেগ পাবে ভাইয়া? এই দুইটা বেগই কিন্তু পাবে, তাই না? একটা হচ্ছে বিমানের বেগ, আর একটা হচ্ছে বোমাটার নিজেরই এক্স অক্ষের দিকের বেগ। এই দুইটা বেগই কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। কেন আগের এরকম কখনোই হয় নাই, তাই না? এখন কিন্তু দুইটা বেগে হিসাব করতে হবে ভাই। কেন বিমানের বেগটাও তো সে পাবে এক্স অক্ষের দিকে, যে বিমানটাও এক্স অক্ষের দিকে, আবার বোমা যেটা সেটার এক্স অক্ষের দিকে বেগ, দুইটা গতি জড়তার কারণে সে দুইটা বেগই পাবে। তো আমরা এখন কত লিখবো ভাইয়া বলো তো? 100 প্লাস কত, এখান থেকে তো টি বের করবাই, টি বের করবাই, টি এর মান কত এটা একটু বলো আমাকে, পজিটিভ মানটা নিবা। তো এক্স ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো? 100 প্লাস 72 cos 65 ইন্টু হচ্ছে কত ভাইয়া? টি হবে, টি। তো এখানে মানগুলা বসাই দাও, রেজাল্ট যেটা আসবে সেটা। এই মানটা যদি ভাইয়া 878 মিটার আসে তাইলেই ধরতে পারবে, অন্যথায় ধরতে পারবে না। বুঝতে পারছো? তাহলে হচ্ছে কত হবে বলো ভাই? তো 3.61, 3.6 সেকেন্ড। হ্যাঁ, 3.6 সেকেন্ড পর। তাহলে এখানে একটু মান বসাও। বেগ কেন দুইটা বুঝতে পারছো? কারণ এখানে তো ভাইয়া বিমানের একটা বোমা, বিমানের একটা বেগ, আর এটা হচ্ছে বোমার বেগ, এই যে এক্স অক্ষের দিকে। এই বোমাটা তো গতিশীল বস্তু থেকে পড়তেছে, তাই বিমানটা যখন এক্স অক্ষের দিকে যাইতেছে ওই বিমানের বেগটাও তার সাথে যুক্ত হবে এক্স অক্ষের দিকে। তো এটা রেজাল্টটা কত আসে একটু হিসাব করে ফেলো, পড়বে কিনা একটু দেখো, তাড়াতাড়ি দেখো পড়বে কিনা। পড়িব না, পড়বে কিনা দেখো, পড়বে কিনা দেখো, পড়বে কিনা, পড়বে বলো বলো, পড়বে? এই রনি ভাই কি বাঁচতে পারবে? পাইলট সফল হয়েছে কিনা বলো বলো, পাইলট সফল? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়েরা। পাইলট সফল কিনা বলো। আরে পোলা পাই না, এতক্ষণ লাগে, একটু বুঝছো কিনা বলো না। ন পড়িব এই আপনার আশপাশের গে পোয়া মেডিত পড়লে লোয়া সিএডে সিডাঙ্গা ভাষা কিল্লা হদ দেওয়া তাই কি মানুষে বুঝিব না। বলো এটা কত আসবে, এটা পড়বে কিনা? আমার তো মনে হচ্ছে পড়বে। এই রে রনি ভাই কি বেঁচে গেল তাইলে? হুম, বলো তাড়াতাড়ি বলো কত আসে, এক্স এর মান কত আসে এটা বললেই তো হয়।
469, এত কম কেন? চারশো 69 কত 54, হ্যাঁ, এত মিটার দূরে গিয়ে পড়বে। হ্যাঁ রে, কি হইলো এটা? ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এই দেখো বইটা, সরি নর্ডাম এনডিসির একটা প্রশ্ন এটা ছিল। হ্যাঁ, এনডিসির প্রশ্ন দেখো, এনডিসির একটা প্রশ্ন দেখো। তার মান আরেকটা ধরবে না, টি এর মান আরেকটা ধরবো না, টি এর মান দুইটা না তো, টি এর মান কি আরেকটা যে মাইনাস, এই জন্য ধরবা না। টি এর মান তো আরেকটা মাইনাস আসছে না, তো মাইনাসটা তো ধরবা না, ঠিক আছে রিফাত? টি এর মান তো দুইটা, সো একটা কেন ধরবা, একটাই ধরবা শুধু। তো দেখো এনডিসির একটা প্রশ্ন, বেশ সুন্দর প্রশ্ন এটা। দেখো এখানে বলছে, এটাতে একটু কাজ আছে বেশি, বলছে সর্বাধিক উচ্চতা বের করতে। তো এখানে একটা বস্তুকে 75 মিটার উপর থেকে, দেখো প্রশ্নটা, একটা বস্তুকে 75 মিটার উপরে এবং 7.4 মিটার উচ্চতায় রাখা একটা ঝুড়িতে ফেলার জন্য চিত্রের ন্যায় নিক্ষেপ করা হলো। বুঝো, ভালো করে বুঝবা প্রশ্নটা। মানে জিনিসটা এরকম যে, ধরো আমি তোমাকে দেখাচ্ছি, একদম নিতান্ত সহজ প্রশ্ন। দেখো ধরো এখানে এখানে একটা কি রাখা আছে ভাইয়া, ঝুড়ি রাখা আছে, এই যে কত মিটার উপরে, এই যে এখানে একটা ঝুড়ি রাখা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে একটা ঝুড়ি রাখা আছে, এই যে ঝুড়ি, হ্যাঁ একটা ঝুড়ি রাখা আছে কত মিটার উপরে, সেটা 75 মিটার দূরে। এবং এটা কত মিটার ভাইয়া, 7.4 মিটার দূরে। এবং এটা কত মিটার দূরে, 75 মিটার দূরে। এটা হচ্ছে ভাইয়া 75 মিটার দূরে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে ভি নট আদি বেগে। আর এই কোণটা হচ্ছে কত বলো, ভি নট আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, এই যে ভি নট, এবং এই কোণটা হচ্ছে থিটা। মানে ঘটনাটা ওদের কথায় আমরা তাই পাইলাম, আসলে ওদের কথায় আমরা তাই পাইলাম। দেখো এখানে কি বলছে, বলছে বস্তুকে 75 মিটার দূরে 7.4 মিটার উচ্চতায় রাখা একটা ঝুড়িতে ফেলার জন্য চিত্রের ন্যায় নিক্ষেপ করছে। চিত্রের দিকে আমরা একটু পরে আসতেছি, আগে যা বলছে তাই একটু দেখি। 75 মিটার দূরে 7.4 মিটার উপরে একটা কি আছে বলো, ঝুড়ি আছে। এই ঝুড়িতে ফেলার জন্য একটা বস্তুকে চিত্রের ন্যায় নিক্ষেপ করা হয়েছে, চিত্রের ন্যায় নিক্ষেপ করেছে। চিত্রের দিকে আমরা পরে আসি, আগে ওরা যেটা বলছে সেটাকে আমরা একটু ফিল করার ট্রাই করি। দেখো ওরা যেটা বলছে সেটা বুঝছো আশা করি। বলছে বস্তুকে, মানে একটা বস্তু, মানে ধরো একটা বস্তু, এটা আমি বস্তুকে না লিখে লিখলাম, ধরো একটা বস্তুকে, হ্যাঁ একটা বস্তুকে চিত্রের বস্তুকে 75 মিটার দূরে, এই যে 75 মিটার দূরে 7.4 মিটার উপরে একটা ঝুড়ি আছে। সেই ঝুড়িতে, এটাই হচ্ছে কি আমাদের আসলে সেই ঝুড়ি, তাই না? এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঝুড়ি। এই ঝুড়িতে ফেলার জন্য একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে চিত্রের ন্যায়। এখন চিত্রটা যদি তুমি একটু ভালো করে দেখো ভাইয়া, তাহলে তুমি দেখতে পাবা, কি দেখতে পাবো বলতো, এই যে এখানে বেগ সর্বোচ্চ, তাই না? বেগ সর্বোচ্চ, সময় যত কমছে, সময় যত কমছে, এখানে বেগ হয়ে গেছে কি বলতো, সর্বনিম্ন। এখানে বেগ সর্বনিম্ন, এখানে বেগ কি ভাইয়া, সর্বনিম্ন। এই পয়েন্টে কত সেকেন্ড পর সর্বনিম্ন বেগ হয়েছে, 2.65 সেকেন্ড পর বেগ সর্বনিম্ন। আবার কিন্তু দেখো বেগটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? এখানেও বেগ বেশি, এখানে আস্তে আস্তে বেগটা বাড়তেছে। তাহলে এই বিন্দুতে কিন্তু বেগটা কি বলতো ভাইয়া, সর্বনিম্ন। কারণ বেগটা দেখো সময় যত যাইতেছে 2.65 সেকেন্ড পর বেগটা সর্বনিম্ন হয়েছে। আবার কিন্তু আস্তে আস্তে কি হয়েছে বলতো, বাড়ছে, আবার কিন্তু বাড়ছে। তাহলে এটা আমরা যদি একটু প্রাসের দিকে যাই ভাইয়া, আমরা যখন প্রাস পড়ছি তখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, প্রাস পড়ছি তখন একটু চিন্তা করি, এখান থেকে ধরো একটা বস্তুকে আমি নিক্ষেপ করব। তাহলে ভাইয়া নিক্ষেপ করলে যেটা ঘটবে সেটা হচ্ছে সে এভাবে গিয়ে পড়বে, তাই না? এভাবে গিয়ে পড়বে। তাহলে ভাইয়া বলো তো, এখানে ব্যাক, এখান থেকে নিক্ষেপ করছি, এই পয়েন্টে, এই পয়েন্ট সর্বাধিক উচ্চতায়, সর্বাধিক উচ্চতায়, এই যে সর্বাধিক উচ্চতায়, এখানেই তো তার ব্যাগটা সর্বনিম্ন হয়। এখানেই কিন্তু দেখো সর্বাধিক উচ্চতায়, সর্বাধিক উচ্চতায়, সর্বাধিক উচ্চতায় যখন যায়, সর্বাধিক উচ্চতায় গেলে ভাইয়া, সর্বাধিক উচ্চতায় গেলে তাহলে কিন্তু কি হয় বলতো, বেগ সর্বনিম্ন হয়। বেগ, বেগ কি হয় বলতো,
সর্বনিম্ন হয়। কিভাবে বেগ সর্বনিম্ন হয় ভাইয়া? বেগ সর্বনিম্ন হয় এভাবে। কিভাবে দেখো, এই সর্বাধিক উচ্চতায় দুইটা বেগ যদি আমরা কাউন্ট করি, যেমন দেখো এদিকে কি থাকে বলো, এদিকে থাকে হচ্ছে ভাইয়া ভি ওয়াই, এদিকে থাকে আমার হচ্ছে কি বলতো ভি এক্স, তাই না? এই ভি এক্স, এই ভি, এটা যদি ভি নট হয়, এটা এখন যদি বিভাজন করে এই কোণটা যদি থিটা হয়, এদিকে পাওয়া যাবে ভাইয়া ভি নট কস থিটা, আর এদিকে কি পাওয়া যাবে ভালো ভাইয়া, তো ভি নট সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে সর্বাধিক উচ্চতায় দেখো যদি এই বেগটা বের করো, বেগ বের করার ভি এক্স যদি বের করো, ভি কলটা আমরা ছোটবেলায় পড়ছিলাম ভাইয়া ইউ প্লাস জিটি, এটা আমরা পড়ছিলাম। তাহলে ভি এক্স সমান হবে আদি বেগ কোনটা নিব, ভি নট কস থিটাই নিব, তাই না? জি তো কাজ করে না, তাহলে বি এক্স সমান কত ভাইয়া, ভি নট। বি এক্স সমান যদি ভি নট হয়, দেখো বি এক্স সমান ভি নট। এখন দেখো ভালো করে, সর্বাধিক উচ্চতায় বেগ কত দেওয়া আছে, 15 দেওয়া আছে, সর্বাধিক উচ্চতায় বেগ দেওয়া আছে 15। এখন যদি বলি ভাইয়া ভি ওয়াই, ভি ওয়াই ইকুয়াল টু, এদের সর্বাধিক উচ্চতায় উঠলে ভি ওয়াই কত হবে বলো, তাহলে ভি নট সাইন থিটা মাইনাস হচ্ছে কত হবে ভাইয়া বলো তো, জিটি হবে, মাইনাস হচ্ছে জিটি হবে, এই যেটা। তো সর্বাধিক উচ্চতায় আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভি ওয়াইটা কত হয়, 0 হয়। সর্বাধিক উচ্চতায় ভি ওয়াইটা কি হবে ভাইয়া, 0 হবে। তাহলে এখন আমাদেরকে দেখো এই বস্তুটার ব্যাগটা, যে বস্তুটাকে আমি ছুটে মারবো, যে বস্তুটাকে আমি নিক্ষেপ করবো জুড়িতে আসার জন্য, এই যে এই বস্তুটাকে আমি নিক্ষেপ করবো জুড়িতে আসার জন্য, সেই বস্তুটার ব্যাগটা 2.65 সেকেন্ড পর একেবারে কম, তারপর আবার বাড়ছে। কম মানে কিন্তু শূন্য নয়, অর্থাৎ এখানে এই পয়েন্টে সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য নয়। কোন বেগটা শূন্য? উলম্ব বরাবর বেগটা শূন্য, বাট অনুভূমিক বরাবর বেগ আছে, এবং এখানে বেগটাই কিন্তু ভি, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় বেগ মানে ভি এক্স। বেগ মানে কি ভাইয়া, ভি এক্স। বুঝতে পারছো? সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগ শূন্য। কেন উলম্ব বেগ শূন্য? যদি উলম্ব বরাবর আরো বেগ থাকতো, তাহলে সে তো ভাইয়া আরো উপরে উঠে যাইতো। বুঝতে পারছো? তাহলে তো আমরা এটারে কখনোই সর্বাধিক উচ্চতায় বলতে পারতাম না। তার মানে সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগটা শূন্য হবে, বাট অনুভূমিক বরাবর বেগ কিন্তু তার থাকবে। সো অনুভূমিক বরাবর বেগটা হচ্ছে কত বলতো, ভি এক্স। তো আমরা এখান দেখবো যে এখানে ভি এক্স এর মান, ভি মানে হচ্ছে ভি এক্স, তাহলে ভাইয়া ভি এক্স মানে কত বলতো, ভি নট কস থিটা। ভি এক্স মানে ভি নট কস থিটা। ওকে, আমরা এটা লিখি ভি এক্স ইকুয়াল টু কত বলতো, ভি নট কস থিটা। এই ব্যাগটাই কত বলতো, এই ব্যাগটাই তো ভি, এই ভিটাই দেওয়া আছে, দেখো 15 দেওয়া আছে, তাই না? এই যে কত দেওয়া আছে ভাই, এটা 15 দেওয়া আছে, এই যে 15 দেওয়া আছে, 15 কত দেওয়া আছে, 15। তাহলে আমরা লিখতে পারি ভাইয়া এই ব্যাগটাই তো আমার ভি, সর্বাধিক উচ্চতায় ব্যাগ মানে হচ্ছে কি, আমরা লিখতে পারি ভি, ভি মানে ভি এক্স, সর্বাধিক উচ্চতায় ব্যাগ মানে ভি। কারণ বি ওয়াই তো 0, বি ওয়াই যদি 0 হয় তাহলে ব্যাগ থাকবে শুধুমাত্র বি এক্স। এই বি এক্স এর কারণে এই প্রাসটা কোন দিকে পড়তেছে, সামনের দিকে পড়তেছে। কেস ওয়ানটা আর একটু ভালো করে দেখলে এটা বুঝবা। তো এখন ভি লিখতে পারি ভাইয়া 15 ইকুয়াল টু ভি নট কস থিটা। তো এটা ধরো আমার কত নম্বর ইকুয়েশন দিলাম ভাইয়া, 1 নং ইকুয়েশন দিলাম। এখন আমি লিখতে পারি ভাইয়া ভি ওয়াই, ভি ওয়াই ইকুয়াল টু কত বলো ভাইয়া, ভি ওয়াই ইকুয়াল টু লিখতে পারি ভি নট সাইন থিটা মাইনাস হচ্ছে কত ভাইয়া, জিটি লিখতে পারি। সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই কত, 0, তাই না? তাহলে থাকবে কি বলতো, ভি নট সাইন থিটা মাইনাস জি 9.8 ইন্টু টি এর ভ্যালু কত ভাইয়া বলো, এই যে 2.65 সেকেন্ড, 2.65 সেকেন্ড, তাই না? 2.65 সেকেন্ড। তাহলে এখান থেকে লেখা যায় ভাইয়া ভি নট সাইন থিটা ইকুয়াল টু কত লেখা যাবে, কত লেখা যাবে বলো বলো বলো, কত লেখা যাবে, হ্যাঁ কত লেখা যাবে বলো। ভি নট কত, 9.8, 9.8 গুণ 2.65 কত আসবে ভাইয়া, 25.97, তাই না? এটা কত হবে, 25.97। তাইলে এই যে দেখো আমরা সেই বিখ্যাত দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এই একটা ইকুয়েশন ভাইয়া, এটাকে একটু এইভাবে লেখা যায় না, এটাকে তো এইভাবে লেখা যায় যে, এটাকে এইভাবে লিখতে পারি আমরা, cos θ ইকুয়াল টু কত লিখতে পারি বলো, 15 লিখতে পারি। আচ্ছা, তাহলে এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করলেই আমরা কি পেয়ে যাব বলো, এই দুইটা ইকুয়েশনকে সলভ করলেই মানে 1 নং, এটাকে ধরো আমার ভাইয়া 1 নং ইকুয়েশন দিলাম, এটাকে 2 নং ইকুয়েশন দিলাম, তাহলে 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার বর্গ করলে কি পাওয়া যাবে, এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার ভ্যালু 1, তাহলে মানে থাকবে এখানে শুধু ভি নট স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে লেখা যায় ভাইয়া ভি নট স্কয়ার মানে ভি নট ইজ ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার কত বলো, 15 স্কয়ার প্লাস হচ্ছে কত বলো, 15 স্কয়ার প্লাস 25.97 এত স্কয়ার। ক্যালকুলেশন করলে ভি নট পাই যাবো ভাইয়া। এখন কত কোণে নিক্ষেপ করতেছি, এই যে কত কোণে নিক্ষেপ করতেছি এটা একটু বের করে বলো, সেটাও তো আমরা বের করতেই পারবো।
এবার ভাইয়া 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দিয়ে ভাগ করো, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে নাও, 1 নং দিয়ে ভাগ করো, তাহলে পাবা ভাইয়া থিটা ইকুয়াল টু 10 ইনভার্স, মানে 10 থিটা পাবা, তো 10 ইনভার্স 25.97 ডিভাইডেড বাই কত ভাইয়া 15 পাবা। তাহলে এখান থেকেই তুমি কি পেয়ে যাচ্ছ, এখান থেকেই তুমি হচ্ছে থিটার ভ্যালুটা পেয়ে যাবা, থিটার ভ্যালু এখান থেকেই পেয়ে যাবা, থিটার ভ্যালু এখান থেকেই পেয়ে যাবা। ঠিক আছে, থিটার ভ্যালু পেয়ে যাবা, থিটার ভ্যালু বের করে আমাকে একটু বলো। আর তাহলে এখান থেকেই আমরা ভি নট পেয়ে গেলে ভাইয়া আমাদের বলছে বলটা সর্বাধিক উচ্চতা বের করতে। আর এটা কোনো প্রশ্ন? বলো সর্বাধিক উচ্চতা কেমনে বের করি আমরা? এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ভি নটও পাইলে এখান থেকে থিটার মানও বের করতে পারলে তাইলে তো আমরা বের করতে পারবো। 4 নম্বর প্রশ্নটা একদম ইজি প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে জুরিতে ফেলার চেষ্টাটা সফল হবে কিনা। তাহলে ভাইয়া জুরিতে এই বলটাকে কতটুকু উপরে উঠতে হবে বলো? এই ওয়াই বের করবা, ওয়াই বের করে ওয়াই এর মান যদি 7.4 মিটার হয় তাহলে এই চেষ্টাটা সফল হবে। এবং এই মানটা কত ভাই? এই মানটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা এই সূত্রটা জানি ভাইয়া, এই সূত্রে ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট কস থিটা এত হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে ওয়াই এর মানটা তুমি দেখবা 7.4 মিটার হয় কিনা, তাইলেই হচ্ছে রেজাল্টটা চলে আসবে। এই যে ভি নট এর মান বের করে ফেলছে 29.9, এটাকে আমি একেবারে ভাইয়া 30 লিখলাম, 30। থিটার মানও বলে দাও, রিফাত থিটার মানে কত হবে সেটা বলে দাও ভাইয়া, থিটার মানও বলে দাও। এখানে বসাই দিবা। এই যে এক্স এর ভ্যালু কত ভাইয়া? 75 মিটার দূরে, তাই না? এক্স এর মান হচ্ছে 75, 10 কত আসবে বলো থিটার মান? এই বাচ্চারা বলে দাও থিটার মান কত আসবে? তাড়াতাড়ি বলে দাও কত আসবে থিটার মান? 59.99, মানে আমি ধরে নিলাম এটা 60 ডিগ্রি। তাহলে 1060 মাইনাস 9.8 ইন্টু হচ্ছে গিয়ে কত হবে বলো? এক্স এর মান কত? হোয়াট ইজ এক্স? দিস ইজ 75। তাহলে 75 এত স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট এর মান কত ভাইয়া বলো? 30 cos 60 এত স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখবা ওয়াই এর ভ্যালুটা 7.4 মিটার আসে কিনা। যদি ওয়াই এর ভ্যালু 7.4 মিটার আসে তাইলেই হচ্ছে গিয়ে কি করতে পারবে বলো? তাইলেই হচ্ছে চেষ্টাটা সফল হবে। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ক্লিয়ার ভাইয়া বলো, ক্লিয়ার? বুঝতে পারছো বাচ্চারা? বুঝতে পারছো? প্যারা নিও না, শেষ আরেকটা ম্যাথ করাবো, এটা করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই বুঝতে পারছো কিনা? হুম। ওকে, নেক্সট। এই যে দেখো এটা শেষ কিনা ভাইয়া? হুম। ওকে ঠিক আছে। দেখো তো এই ম্যাথটা আরো সুন্দর ম্যাথ, একটু দেখলেই বুঝবা যে এটা অনেক সহজ একটা ম্যাথ। ঠিক আছে, দেখো এই ম্যাথটাতে কি বলছে। দেখো তো প্রশ্নটা পড়ো, এটা কি চাইছে এটা একটু দেখো। হ্যাঁ, এখানে বলছে একটা বলকে 45 ডিগ্রি কোণে এত বেগে আঘাত করলো স্ট্রাইকিং প্রান্ত থেকে, মানে হচ্ছে বিষয়টা এরকম ভাইয়া। হ্যাঁ, এখানে বলছে এই যে এখান থেকে একটা বলকে আঘাত করছে, ঠিক আছে? এই যে আঘাত করছে এখান থেকে, কত বেগে আঘাত করছে? 29 মিটার পার সেকেন্ড বেগে, 45 ডিগ্রি কোণে আঘাত করছে। ঠিক আছে, তো 29 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে আঘাত করছে, 29 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে আঘাত করছে। তো এখান থেকে বাউন্ডারি লাইনের যে দূরত্ব ভাইয়া, এখান থেকে বাউন্ডারি লাইনের যে দূরত্ব আমি দেখাচ্ছি, নিও না। দেখো যে এখান থেকে বাউন্ডারি লাইনের যে দূরত্ব হচ্ছে এই যে এখানে ধরো বাউন্ডারি লাইন কত মিটার, যেটা ভাইয়া এই দূরত্বটা হচ্ছে 85 মিটার, 85 মিটার। এখান থেকে ধরো হচ্ছে বাউন্ডারি, এখানে বাউন্ডারি আছে। ঠিক আছে, এখানে কি আছে বলো তো ভাইয়া? বাউন্ডারিটা এখানে আছে। বাউন্ডারি লাইনের দূরত্ব হচ্ছে 85 মিটার। অর্থাৎ আবার একটু আমি বলতেছি, দেখো
এখান থেকে এটা ধরো তামিম, হ্যাঁ এটা ধরো তামিম, তামিম একটা বলকে 29 মিটার পার দেখো, তামিম একটা বলকে ধরো 29 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো এবং তামিমের স্ট্রাইকিং প্রান্ত থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব হচ্ছে 85 মিটার। এখানে বলছে স্ট্রাইকিং প্রান্ত থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব 85 মিটার, কিন্তু এখানে আরেকটা ইনফরমেশন আমাদেরকে দিছে, সেটা হচ্ছে দেখো 82 মিটার দূরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তো 82 মিটার দূরে মানে হচ্ছে 82 মিটার দূরে, দেখো এখান থেকে 82 মিটার দূরে, এখান থেকে 82 মিটার দূরে একটা ফিল্ডার এখানে ছিল। তো এখানে একজন ফিল্ডার ছিল, সে কত মিটার উপরে পর্যন্ত লাফ দিছে? সে হচ্ছে 3 মিটার উচ্চতা পর্যন্ত সে লাফ দিল। তো প্রথম প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পর বলটার উচ্চতা কত হবে? তো ভাই এটা কিন্তু আমরা বের করতেই পারি যে 2 সেকেন্ড পর বলটার উচ্চতা কত হবে। সো এটা তো বের করা যায় যে দেখো ভি নটকে ভাগ করে ফেলে, এদিকে পাবো 29 কস কত ডিগ্রি পাবো, 29 কস 45, এখানেও সেম একইভাবে ভি নটকে ভাগ করে এখানে পাবো 29 সাইন 45 পাবো, তাই না? কত সেকেন্ড পর বলছে ভাইয়া? 2 সেকেন্ড পর বলটার উচ্চতা। তো আমরা গ নম্বর প্রশ্ন এখান থেকে ইজিলি সলভ করতে পারি, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাই আমরা ছোটবেলায় পড়ছিলাম, ইউটি প্লাস কত ভাইয়া? হাফ জিটি স্কোয়ার পড়ছিলাম, তাই না? তাহলে এখানে এইচ ইকুয়াল টু ইউ কোনটা নিব এখন, যেহেতু ওয়াই অক্ষ বরাবর বের করতেছি, তাহলে আদিবেগ অবশ্যই ভাইয়া ওয়াই অক্ষ বরাবরটাই নিব। ওয়াই অক্ষ আদিবেগ কত? সেটা 29 সাইন 45 ইন্টু টি, কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর, প্লাস এখন দেখো হাফ জিটি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে 4.9 পাবা ভাইয়া, 4.9, টি এর মান হচ্ছে 2 স্কোয়ার, ক্যালকুলেশন করলে এটা রেজাল্টটা পাবা। বাট এইখানে মাথায় রাখতে হবে এই চিহ্নটা মাইনাস হবে কেন ভাইয়া? আদিবেগ ভি নট সাইন থিটা উপরের দিকে, জি কাজ করে নিচের দিকে, এইচ কাজ করতেছে উপরের দিকে। সো উপরের দিকে যদি আমি কি ধরি বলো? প্লাস ধরি, নিচের দিকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। তো এই জন্য এখানে এই চিহ্নটা কি হবে? মাইনাস হবে। পরের প্রশ্নটা আরো সুন্দর, পরের প্রশ্নটা হচ্ছে বলছে ম্যাচের ফলাফল কত, মানে ম্যাচের ফলাফল বলতে তামিম যখন এখান থেকে বলটাকে হিট করে তখন কিন্তু বাউন্ডারি লাইনে এখানে ধরো কে ছিল বলো তো? এখানে হচ্ছে কোহলি ছিল, হ্যাঁ বিরাট ছিল, বিরাট। তো বিরাট কি করছে বলো তো ভাইয়া? বিরাট হচ্ছে 3 মিটার উপর থেকে লাফ দিল, অর্থাৎ 3 মিটার পর্যন্ত উপরে লাফ দিল। প্রশ্ন হচ্ছে তামিম আসলে বিরাট তামিমের ক্যাচটা ধরতে পারবে কিনা, 3 মিটার উপরে ক্যাচটা ধরতে পারবে কিনা সেটা বের করতে বলছে। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, যে তো আমরা দেখবো আসলে এই 72 মিটার উপরে যখন বলটা থাকে, অর্থাৎ 72 মিটার 82 মিটার দূরে যখন বলটা যাবে, এই যে 82 মিটার দূরে যখন বলটা যাবে তখন সেটা 3 মিটার উপরে থাকে কিনা। যদি 3 মিটারের উপরে থাকে তাইলে বলটা আর ধরতে পারবে না, বুঝতে পারছো? তো আমরা একটু দেখি যে y ইকুয়াল টু কেমনে বের করবো ভাইয়া? y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট cos থিটা এত স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে দেখবো এটা 3 মিটার আছে কিনা। 3 মিটারের শুধু বিষয়, এটাই তো আমার x এর ভ্যালু, তাই না ভাইয়া? এটাই আমার x এর ভ্যালু। x কত? 85 10 কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছে ভাইয়া? 45 ডিগ্রি কোণে, মাইনাস জি এর ভ্যালু 9.8 85 এত স্কোয়ার 2 ইন্টু ভি নটের মান কত ভাইয়া বলো? ভি নটের মান হচ্ছে 29 cos 45 এত স্কোয়ার, ক্যালকুলেশন করলে এখান থেকে কি পেয়ে যাবো বলো তো? ওয়াই এর মান পেয়ে যাবা, অর্থাৎ ওয়াই এর মান 3 মিটার কিনা সেটা বের করবা। ওয়াই এর মান 3 মিটার কিনা, ওয়াই এর মান 3 মিটার কিনা। ওয়াই এর মান যদি 3 মিটারের বেশি হয়, ওয়াই এর মানটা যদি, এটাই তো ওয়াই তাই না ভাইয়া? এই যে এটাই হচ্ছে ওয়াই, এই যে এই ডিস্টেন্সটা এটাই হচ্ছে গিয়ে ওয়াই, এই যে এটা ওয়াই। ওয়াই এর মানটা যদি 3 মিটারের উপরে হয় তাইলে বলটা আসলে বিরাটের পক্ষে ধরা সম্ভব না। এখন তুমি এটা দেখতে পারো বলটা 6 হচ্ছে কিনা। তো বলটা কখন 6 হবে? যদি আর এর মানটা, আর ইকুয়াল টু বের করবা ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কত? জি, হ্যাঁ। তো দেখো ম্যাথের ফলাফল মানে একটা 6 এর উপর ডিপেন্ড করে, ধরে নাও 6 এর উপর ডিপেন্ড করতেছে। তো ভি নট কত বলো? 29 স্কোয়ার সাইন 2 ইন্টু 45, মানে সর্বোচ্চ প্রাস আর কি, জি এর ভ্যালু 9.8। তুমি এখানে বের করে ফেলো যে ভাইয়া 29 স্কোয়ার ডিভাইডেড বাই জি এর ভ্যালু 9.8, ক্যালকুলেশন করে দেখো বলটা কত মিটার দূরে গিয়ে আসলে পড়তেছে। 59 একটু বলো তাড়াতাড়ি এটা রেজাল্টটা, এটাই হচ্ছে আমাদের ম্যাথের রেজাল্ট আর কি, তাই না? এটাই ম্যাথের রেজাল্ট। তো আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এটা যদি হচ্ছে 85 এর চেয়ে বেশি হয়, এটা কত মিটার চেয়ে বেশি হইতে হবে? 85 মিটার চেয়ে বেশি হইতে হবে। 85 মিটার চেয়ে যদি বেশি হয়, বাউন্ডারি লাইনের দূরত্ব যেহেতু 85.85 মিটার, সো এটা যদি 85 মিটার চেয়ে বেশি হয়
তাহলে আমরা বলতে পারি এটা 6 হবে, অন্যথায় 6 হবে না। ঠিক আছে? আর 3 মিটারের মধ্যে যদি থাকে তাহলে তো বিরাট এই বলটা ধরে ফেলবে, বুঝতে পারছো? তো এইভাবে আমরা কিন্তু ম্যাচের ফলাফল নির্ধারণ করতে পারি আমাদের গতিবিদ্যার মাধ্যমে। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায় নিয়ে শুরু হবে এবং দেখা হবে তোমাদের সাথে নতুন